নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটল পোস্ত। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর লাগছে একটা পেঁয়াজ কুচি। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন। আর একটা বাটিতে নিয়েছি 1 চামচ চারমগজ, কয়েকটা কাজু আর 1 টেবিল চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর একটা বাটিতে 1 টুকরো আদা আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর পটলের মধ্যে এবার নুন হলুদ মেখে নিতে হবে, সেই জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটা খুব ভালো করে মেখে নিতে হবে। নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলেই নুন হলুদ মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। পটলগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আরেক সাইডটা উল্টে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পটলগুলো তুলে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, তাহলে পটলের এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব। সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1/2 টেবিল চামচ কালো জিরে। তেজপাতা আর কালো জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আর বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দুই 3 মিনিট টাইম নিয়ে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এবার দিয়ে দিচ্ছি চারমগজ, কাজু আর পোস্ত বাটা। বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে মশলাটাকে আবারও একবার কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে
1 বাটি জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ফুটে আসলেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে পটলের মধ্যে মশলাগুলো ঠিকমতো ঢুকবে। 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। পটল পোস্ত একদম রেডি। এবার আমি ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো অপশনাল, আপনাদের যদি পছন্দ হয় তাহলে দেবেন, না হলে স্কিপও করে দিতে পারেন। কিন্তু পটল পোস্ততে এইরকম কসুরি মেথি দিলে পটল পোস্তর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।